বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা তোমরা কি নিয়মিত পড়াশোনা করছো? আশা করছি তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো। শিক্ষার্থীরা চলো আজকে আমরা পড়ায় ফিরে যাই। আজকে আমি তোমাদেরকে পড়াবো এশিয়ার বিভিন্ন খনিজ সম্পদ। গত ক্লাসে পড়িয়েছিলাম এশিয়ার মহাদেশ সম্পর্কে, বৃহত্তম মহাদেশ সম্পর্কে। আজকে আলোচনা করব এশিয়ার বিভিন্ন খনিজ সম্পদ। শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারবে আমাদের দেশে কি কি খনিজ সম্পদ রয়েছে? আমাদের দেশে কিন্তু প্রচুর খনিজ সম্পদ রয়েছে। সেই খনিজ সম্পদগুলো আমরা কি করতে পারছি না, সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এশিয়ায় যেরকম প্রচুর খনিজ সম্পদ রয়েছে, সেরকম বিভিন্ন সম্পদও রয়েছে। আজকে আমরা বিভিন্ন সম্পদ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আলোচনা করব হচ্ছে খাদ্য শস্য। খাদ্য শস্য, এশিয়ায় কি কি খাদ্য শস্য রয়েছে? তাহলে চলো দেখে নেই এশিয়ায় কি কি খাদ্য শস্য রয়েছে। এশিয়ায় উৎপাদিত খাদ্য শস্যগুলোর মধ্যে ধান, গম, ভুট্টা, নারিকেল, মশলা ইত্যাদি প্রধান। ধান ও গম এশিয়ার মধ্যে প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানে ধান ও গম উৎপন্ন হয়। তাহলে এশিয়ার মধ্যে কি কি খাদ্য শস্য রয়েছে? ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা ইত্যাদি। তাহলে এশিয়ার খাদ্য শস্য কি? ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা। শিক্ষার্থীরা আমরা তো সবাই শস্যগুলো চিনি, আমরা এই সবাই শস্যগুলো চিনি না? আমরা কিন্তু কম বেশি সবাই শস্যগুলো। ধান থেকে কি হয়? চাল হয়, সেই চাল রান্না করে আমরা খাবার খাই। গম, আটা, গম থেকে আটা হয়। ভুট্টা দিয়ে বিভিন্ন কি জিনিস তৈরি করা হয়। তারপর হচ্ছে নারকেল কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। আমরা কি ডাবের পানি খেতে সবাই পছন্দ করি না? সে ডাব থেকে কিন্তু নারকেল হয়। আর মশলা তো আমরা সবাই চিনি। তাই বলছে এশিয়ার খাদ্য শস্যগুলোর মধ্যে ধান, গম, ভুট্টা, নারিকেল, মশলা ইত্যাদি। ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম। এশিয়া মহাদেশে ধান ও গম উৎপাদনে প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানেই ধান ও গম উৎপন্ন হয়। এশিয়ার অধিকাংশ জায়গায় কি হয়? ধান ও গম উৎপন্ন হয়। তারপর রয়েছে অর্থকরী ফসল। তাহলে অর্থকরী ফসল কাকে বলে? অর্থকরী ফসল। তাহলে দেখো এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হলো পাট, তুলা, রবার, চা ইত্যাদি। এছাড়া প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশম জ্বলে। তাহলে কি কি অর্থকরী ফসল? পাট, তুলা, রবার, চা ইত্যাদি। তাহলে আমরা খাদ্যশস্য দেখলাম, অর্থকরী ফসল দেখলাম। এশিয়ার প্রধান অর্থকরী ফসল হলো পাট, তুলা, চা, রবার ইত্যাদি। এছাড়া প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশম জন্মে। খনিজ দ্রব্য। এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। এশিয়া মহাদেশে প্রচুর কি রয়েছে? খনিজ দ্রব্য রয়েছে। এগুলোর মধ্যে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অন্যতম। এছাড়াও তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাগনিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে খনিজ দ্রব্যগুলো কি কি? খনিজ
খনিজ দ্রব্য। প্রথমটা হচ্ছে কয়লা, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ও প্রাকৃতিক গ্যাস, এগুলাই হচ্ছে খনিজ দ্রব্য। এছাড়াও রয়েছে তামা, সোনা, অভ্র, ম্যাগনিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপর হচ্ছে শিল্প। শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এ মহাদেশে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা, ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য। তাহলে শিল্পে কি কি রয়েছে? শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এ মহাদেশে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে শিল্প কারখানা আছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ, পাট শিল্প উল্লেখযোগ্য। তাহলে শিক্ষার্থীরা দেখো, আজকে এশিয়ার বিভিন্ন খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা করলাম। এই যে দেখো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে কাফকো সার কারখানা রয়েছে, সেটা কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে, চট্টগ্রামে একটি সার কারখানা রয়েছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কাফকো। দেখো বানানটা কিন্তু, নামটা কিন্তু একটু অদ্ভুত ধরনের, কাফকো। ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই বানানগুলা ঠিক করে লিখবে। আরেকটা কথা শিক্ষার্থীরা, তোমরা যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছো, অনেকে ছোট প্রশ্নের শুধু সংক্ষিপ্ত উত্তরগুলা লিখেছো। এগুলা কিন্তু লেখা তোমাদের কাছ থেকে আশা করিনি। অনেকবার বলেছি ছোট প্রশ্ন লেখার সময় প্রশ্ন তুলে সুন্দর করে লিখবে, কিন্তু তোমরা লেখোনি। এটা কিন্তু পরবর্তীতে আর ভুল করা যাবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।